বাংলাদেশের রাজনীতিতে এখন বেশ অদ্ভুত একটা পরিস্থিতি চলছে। এমন একটা প্যারাডক্স যা দেখে অনেকেই হয়তো ধাঁধায় পড়ে যাচ্ছেন। একদিকে একজন নেতা যিনি দেশে ফিরতে চাইছেন কিন্তু পারছেন না, আবার অন্যদিকে আরেকজন নেতা যাকে সরকার দেশে ফিরিয়ে আনতে চাইছে কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। চলুন আজ এই জটিল সমীকরণের জট খোলার চেষ্টা করা যাক। দেখুন, এখানেই হচ্ছে মূল ব্যাপারটা। একদিকে তারেক রহমান, যার দেশে ফেরার ব্যাপারে আইনগত কোনো বাধাই আর নেই, কিন্তু তিনি ফিরতে পারছেন না। আর অন্যদিকে শেখ হাসিনা, যাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তাকেও দেশে ফেরত আনা যাচ্ছে না। দুটো একেবারে বিপরীত পরিস্থিতি, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, এই দুই ঘটনার পেছনে কারণটা কি একটাই? তো এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। কেন দুই নেতার ভাগ্য এমন এক অদ্ভুত জালে আটকে গেল? এর উত্তরটা কিন্তু সহজ নয়, আর সেটা খুঁজে বের করতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে, প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভাবতে হবে। আচ্ছা, তাহলে চলুন ধাঁধার প্রথম অংশটা দিয়েই শুরু করি। তারেক রহমানের কথা ভাবা যাক, যিনি দেশে ফিরতে চাইছেন কিন্তু পারছেন না। তার পরিস্থিতিটা আসলে ঠিক কতটা জটিল? কি সেই অদৃশ্য বাধা যা তার ফেরার পথে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে? মজার ব্যাপার হলো, এই জটিলতার একটা বড় ইঙ্গিত কিন্তু তারেক রহমান নিজেই দিয়েছেন। তিনি তার এক ফেসবুক পোস্টে সাফ জানিয়ে দিয়েছেন যে তার দেশে ফেরাটা তার একক নিয়ন্ত্রণাধীন কোনো সিদ্ধান্ত নয়। এই একটা বাক্য থেকেই কিন্তু অনেক কিছু বোঝা যায়। মানে বিষয়টা মোটেও তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে না। পরিস্থিতি আসলেই তার নিয়ন্ত্রণের বাইরে। এতদিন ধরে আমরা অনেকেই অনেক সহজ ব্যাখ্যা শুনে এসেছি, তাই না? যেমন তার বিরুদ্ধে মামলা আছে, কিংবা তার নিরাপত্তা নিয়ে ঝুঁকি আছে, অথবা হয়তো বর্তমান সরকারই তাকে ফিরতে দিচ্ছে না। কিন্তু দেখুন, এই সবগুলো ধারণাই এখন ভুল। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো খারিজ হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার তাকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছে, এমনকি বুলেট প্রুফ গাড়িরও ব্যবস্থা করতে চেয়েছে। তাহলে আসল বাধাটা আসলে কোথায়? আর এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে, কারণ তার দেশে ফেরার পথটা আসলে কোনো একটা কারণে বন্ধ নয়, বরং এটা তিনটা ভিন্ন স্তরের বাধার দেয়ালে আটকে আছে। এই তিনটি স্তর কি কি? প্রথমত, আইনি আর কূটনৈতিক জটিলতা। দ্বিতীয়ত, তার নিজের দলের ভেতরের সমীকরণ। আর সবশেষে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। চলুন এই স্তরগুলো একটা একটা করে দেখা যাক। প্রথম বাধাটা হলো আইনি। তিনি যুক্তরাজ্যে যে রাজনৈতিক আশ্রয়ে আছেন, সেটাই এখন তার ফেরার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দেখুন, কোনো দেশই চায় না যে তাদের দেয়া রাজনৈতিক আশ্রয়কে কেন্দ্র করে আরেকটা দেশের সাথে কোনো কূটনৈতিক বা আইনি ঝামেলা তৈরি হোক। তাই তার ফেরার সিদ্ধান্তটা এখন আর শুধু বাংলাদেশের বিষয় নয়, এটা লন্ডনের আইনি মারপ্যাচেরও একটা অংশ হয়ে গেছে। এবার আসি দ্বিতীয় স্তরে, যেটা হলো তার নিজের দল, বিএনপির ভেতরের রাজনীতি। সত্যি বলতে, লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে দল চালানোর যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে, সেটা দলের অনেকের জন্যই বেশ সুবিধাজনক। তিনি যদি দেশে ফিরে আসেন, তাহলে ক্ষমতার কেন্দ্রে অনেক নতুন দ্বন্দ্ব তৈরি হতে পারে। এই সংঘাত এড়ানোর জন্য হয়তো দলের একটা অংশ, এমনকি তিনিও এই দূরত্বটাকেই নিরাপদ মনে করছেন। আচ্ছা, এবার তাহলে মুদ্রার অপর পিঠটা দেখা যাক। একদিকে একজন ফিরতে পারছেন না, আর অন্যদিকে আরেকজনকে দেশে ফেরতই আনা যাচ্ছে না। শেখ হাসিনাকে ঘিরে যে অচলাবস্থাটা তৈরি হয়েছে, সেটার কারণ কি? সরকার কেন তাকে দেশে ফিরিয়ে আনতে পারছে না? ব্যাপারটা হলো, বাংলাদেশে কিন্তু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এছাড়াও দুর্নীতির মামলায় সাজা তো আছেই। বর্তমান সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে এক কথায় বদ্ধপরিকর। কিন্তু এখানে আন্তর্জাতিক রাজনীতির আসল খেলাটা শুরু হয়। বাংলাদেশ সরকার ভারতকে একের পর এক প্রত্যর্পণের জন্য অনুরোধ জানাচ্ছে, কিন্তু ভারত কি করছে? তারা একটা হিসাবী নীরবতা পালন করছে। বারবার শুধু বলছে যে তারা আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে। ভারতের এই নীরবতার কারণটা কিন্তু একেবারে কৌশলগত। তাদের কাছে শেখ হাসিনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি তাদের একজন পুরনো এবং বিশ্বস্ত মিত্র। ভারতের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখন এমন একজন মিত্রকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেওয়াটা ভারতের জন্য একটা বিরাট কূটনীতিক ঝুঁকি, তাই না? আর এখানেই
এখানেই দুটো আলাদা গল্প একটা বিন্দুতে এসে মিলে যায়। আমরা যে এতক্ষণ দুটো ভিন্ন সমস্যার কথা বলছিলাম, তার পেছনের মূল কারণ কিন্তু একটাই। মানে তারেক রহমানের দেশে ফিরতে না পারা আর শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে না পারা, এই দুটো ঘটনাই আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ফল নয়। এর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো হিসাব নিকাশে। আসল কলকাঠি নাড়ছে মূলত দিল্লি, ওয়াশিংটন, বেইজিং আর এখন কাতারও এই খেলায় যোগ দিয়েছে। তাদের কাছে বাংলাদেশের গুরুত্বটা কি? বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান, কাতারের এলএনজি, বিশাল শ্রমবাজার আর ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব ঠেকানোর কৌশল, এই সব কিছুই তাদের স্বার্থের অংশ। এই বড় শক্তিগুলো নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের স্থিতাবস্থা বা স্ট্যাটাস কো চায়। আর সেই ভূ রাজনৈতিক হিসাবের জটিল মারপ্যাচেই দুই নেতার ভাগ্য আজ আটকে আছে। এই কঠিন সত্যটাই হয়তো আজকের আলোচনার মূল কথা। বাংলাদেশের নেতাদের ভাগ্য এখন আর দেশের মানুষের ভোটে নির্ধারিত হচ্ছে না, বরং তা ঠিক হচ্ছে আন্তর্জাতিক শক্তির নৌ নজরদারি, এলএনজি টার্মিনাল আর সামরিক ঘাঁটির হিসেবের খাতায়। তো এই যে বড় বড় শক্তিগুলোর ভূ রাজনৈতিক খেলা, এর মাঝে বাংলাদেশের সার্বভৌমত্ব কিন্তু আজ একটা বিরাট পরীক্ষার মুখে পড়েছে। দেশের ভবিষ্যতের জন্য এই বাস্তবতার অর্থটা আসলে কতটা গভীর, আর এখান থেকে বের হওয়ার পথটাই বা কী? দেখুন, দেশের ভেতরে আমরা যখন অসুস্থ মায়ের পাশে ছেলের থাকা উচিত কিনা সেই আবেগ নিয়ে কথা বলছি, বা একজন সাবেক শাসকের বিচার চাইছি, তখন আন্তর্জাতিক শক্তিগুলো কিন্তু ঠান্ডা মাথায় তাদের লাভ ক্ষতির হিসাব করছে। আমাদের আবেগ আর তাদের কৌশল, এই দুয়ের টানাপোড়েনেই বাংলাদেশের রাজনীতি আজ আটকে গেছে। এই জটিল পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হলে বাংলাদেশের সামনে মূলত দুটো বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথম চ্যালেঞ্জ হলো এমন একটা ব্যবস্থা তৈরি করা যেখানে দেশের কোনো নেতার ভাগ্য বাইরের কোনো শক্তির ইচ্ছার উপর নির্ভর করবে না। আর দ্বিতীয়টা হলো দেশের ভেতরের প্রতিষ্ঠানগুলোকে, যেমন বিচার ব্যবস্থা বা নির্বাচন কমিশনকে এতটাই শক্তিশালী করা যাতে সব সিদ্ধান্ত কোনো ব্যক্তির পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে শুধু নিয়ম আর নীতির ভিত্তিতেই নেওয়া হয়। সুতরাং আসল পরীক্ষাটা হলো এটাই যে বাংলাদেশ কি তার বড় বড় জাতীয় সিদ্ধান্তগুলো নিজের দেশের প্রতিষ্ঠানে বসে নিতে পারবে, নাকি সেগুলো অন্য কোনো দেশের রাজধানীর বোর্ডরুমে বসে ঠিক করা হবে। আর এই প্রশ্নটি আজ সবার জন্য রেখে যাচ্ছি। কবে সেই দিন আসবে যেদিন বাংলাদেশের সব বড় সিদ্ধান্ত আসলেই ঢাকাতে লেখা হবে? এই বিষয়টি নিয়ে ভাবনার অনেক অবকাশ রয়েছে।